আমি তো তোমাকে পরিত্যাগ করিনি মেঘলা, তুমি নিজের ইচ্ছেতে চলে গেছিলে। এখন যদি তোমার মনে হয় তুমি ফিরে আসতেই পারো। তোমার ইচ্ছে নেই? জানি না। তোমাকে আরো বেশ কিছুদিন এখানে থাকতে হবে অনুরাগ। আমি আর বাবি প্রায় লড়াই করেই তোমার কেবিনে থাকার বন্দোবস্ত করেছি। আসলে আমি ভেবেছিলাম আমি এখানে থাকলে তোমার ভালো লাগবে। তুমি হয়তো মনে মনে চাইছো আমি তোমার কাছে থাকি। তখন বুঝতে পারিনি যে আমাকে নিয়ে তোমার মনে এত দ্বিধা, তোমার কষ্ট হবে সেটা বুঝতে পারিনি। তাই তাই তোমার বাড়ির লোকের সাথে লড়াই করে নিজের নিজের অধিকার আদায় করেছিলাম। আমি কি ভুল করেছি অনুরাগ? শুধুমাত্র আমার কষ্ট হবে বলে তুমি এসেছো, তাই তো? না অনুরাগ, আমার কষ্ট হচ্ছিল বলে এসেছি, তোমার থেকেও বেশি। কি করে জানলে? জানা যায়, আমি তো তোমাকে ফিরিয়ে দিয়েছি অনুরাগ। আর ফিরে যাওয়ার থেকে ফিরিয়ে দেওয়ার কষ্ট হাজার গুণে বেশি। আমি তো তোমাকে না ভালোবেসে ফিরিয়ে দিইনি, ভালোবেসে ফিরিয়ে দিয়েছি। আমি আমার কথা বললাম, এবার তুমি যেটা ভালো মনে করবে সেটাই করবে। তুমি যদি চাও আমি তোমার সঙ্গে কলকাতায় ফিরে যাব না, তাহলে যাব না। তোমার ভালো থাকার চেয়ে বেশি আমার কাছে আর কিছু দামি নয় অনুরাগ। আমার বাড়ির লোকজন বোধহয় তোমার উপর খুব অপ্রসন্ন মেঘলা। জানি, তার কারণ কিন্তু কিছুটা হলেও তুমি। তাও জানি। তুমি যদি আমার কাছে ফিরে আসতে চাও তাহলে তোমাকে বারণ করবো, সেই সাধ্য আমার নেই মেঘলা। তবে হ্যাঁ, আমার বাড়ির লোকজন ব্যাপারটা কিভাবে রিয়াক্ট করবে সেটা আমি ঠিক জানি না। তুমি কি ভাবছো সেটা আমার কাছে সবচেয়ে দামি অনুরাগ। তোমার প্রশ্নের উত্তর তুমি পেয়ে গেছো আশা করি। পেয়েছি। আমি তোমার সঙ্গে গেলে তুমি আমাকে ফিরিয়ে দেবে না, হয়তো গ্রহণও করবে না। ঠিক আছে, তুমি আমায় ফিরিয়ে দেবে না, এই অনেক আমার কাছে। কাঁদছো কেন? তুমিও তো কাঁদছো। আমি কাঁদছি না তো, চোখে কিছু একটা পড়েছে মনে হয়। কি হতো অনুরাগ, কি হতো যদি আমি মরে যেতাম? বলো না অনুরাগ, প্লিজ বলো না। আমি সহ্য করতে পারি না। এই কথাটা তুমি সহ্য করতে পারো না, কিন্তু যাকে এত ভালোবাসো তাকে ছেড়ে থাকতে পারো কেন? আমি কি তোমাকে ছেড়েছিলাম? তুমি তো
সবসময় ছিলে আমার সঙ্গে। আমার অভিমান তো তোমাকে জড়িয়েই, তোমার উপরই তো আমার অভিমান। তোমাকে আমি কখনো ছেড়ে যাইনি অনুরাগ। যেদিন তুমি আমার সঙ্গে ফিরে এলে না, সেদিন বাড়ি ফেরার সময় সারা পৃথিবীটা কেমন কেমন অন্ধকার লাগছিল, কোথাও একটু আলো ছিল না। আমারও সেরকমই মনে হচ্ছিল জানো। তাই তাই আমি গান গাইতাম, গানের মধ্যে দিয়ে তোমায় ছোঁয়ার চেষ্টা করতাম, আলো খোঁজার চেষ্টা করতাম। আমি জানি না তুমি আমার কথা বিশ্বাস করবে কিনা। আমি তোমাকে কখনো অবিশ্বাস করিনি মেঘলা। করেছো। একজন আরেকজনকে অসম্ভব ভালোবাসলে তার থেকে একটা প্রচন্ড পজিটিভনেস জন্মায় মেঘলা। ওটা সেই কারণেই ছিল। আমার মনে তো তোমাকে নিয়ে কোনো প্রশ্ন নেই অনুরাগ। তোমার ভালোবাসা আমার কাছে প্রশ্নহীন। মেঘলা, আমি জানি তুমি আমাকে কতটা ভালোবাসো, কিন্তু তুমি হয়তো জানো না যে তার থেকে একটু হলেও আমি তোমাকে বেশি ভালোবাসি। আমার এই পজিটিভনেস হয়তো তাই জন্যই। ওই প্রশ্নগুলো আমি তোমাকে অসম্মান করার জন্য করিনি মেঘলা। ওগুলোর মধ্যে ছিল একটা অসম্ভব অধিকার বোধ। স্টিল এই প্রশ্নগুলো আমি জানি যে আমার করা উচিত হয়নি, হয়তো নিজের মনের মধ্যে রাখা উচিত হয়নি। আমার মনে যখন তোমার জন্য এতটা ভালোবাসা আছে, তখন তোমার কি ভালো লাগতে পারে, কি খারাপ লাগতে পারে, সে নিয়ে আমারও তো এইটুকু কনসার্ন হওয়া উচিত ছিল মেঘলা। তোমার সঙ্গে আমি যাবো অনুরাগ। এই প্রশ্নের উত্তর তুমি এখনো পাওনি মেঘলা। আমি তোমায় কথা দিচ্ছি, আমার এরকম ভুল আর জীবনে কখনো। জীবন অনেক লম্বা মেঘলা। আজকে এই মুহূর্তে বসে তার অঙ্গীকার আমরা করতে পারি না। পারি অনুরাগ, পারি। আমি তোমায় কথা দিচ্ছি, আমি কখনো তোমায় ছেড়ে যাব না, কখনো তোমায় ফিরিয়ে দেব না। আমার মস্ত বড় ভুল হয়ে গেছে। ঈশ্বর আমাকে অনেক বড় শাস্তি দিয়েছেন। তোমাকে আমার কাছ থেকে কেড়ে নিতে চেয়েছিলেন অনুরাগ। এই ভুল আমি আর কখনো করব না, কখনো করব না। ভাবি, এসো। কেমন আছো অনুরাগ? আমি শুধু দুটো কথা বলতে এলাম। আমার আচরণে যদি তোমার কখনো আঘাত লেগে থাকে, তাহলে আমি নিঃশর্তভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি। এভাবে বলবেন না আঙ্কেল, আপনি বয়সে আমার থেকে অনেক বড়। এই কথাগুলো এইভাবে বললে আমার নিজেরই লজ্জা করবে। দেখো অনুরাগ, তুমি তো খুব ভালো করে জানো যে আমি মানুষটা কেমন। আমি মুখে একরকম আর মনে আর একরকম এইভাবে কথা বলতে পারি না। আমি সেদিনকে আমার মেয়ের অপমানটাকে মেনে নিতে পারিনি, আর সেই কারণে প্রতিবাদ করেছিলাম। আমি 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 সত্যি বলছি অনুরাগ, আমি 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 সেদিনকে ভয় পেয়ে গিয়েছিলাম। কারণ আমার মনে হয়েছিল মেঘলা ওই আঘাত সইতে না পেরে যদি অন্য কিছু করে ফেলে, তাহলে আর এক অর্থে আমিও তো খানিকটা দায়ী। আমার অন্য মেয়ে সে তো এই ঘটনাটা ঘটিয়েছে।
নদী